কাকড়া নিয়ে বেঁধে গেল আমার আর আমার বরের মধ্যে সেই লেভেলের ঝামেলা। সেই কাকড়া খাই আমার জম্মের মতন হাগা ছুটিছে। আর আজকের ব্লগে থাকবে শুধু কাউতালি আর কাউতালি। তাই চলো গাইস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা তো সবাই জানো যে আমরা দীঘাতে রয়েছি, আর এটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমরা একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন যাবো উদয়পুরে মস্তি করার জন্য। আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু তার মধ্যে এত ফাটাসেরা গরম পড়েছে গাইস, কি বলবো। এরম গরম জীবনে কোনোদিন আমি দীঘাতে এসে পাই না। এত গরমের মধ্যে দীঘা আসার পর ভাবতেছিলাম কেন যে দীঘায় আসলাম, কি বলবো। কিন্তু দীঘায় আইসি তো আমি একমাত্র এই উদয়পুরে এসে কাঁকড়া খাবো। তাই আমার যে এই কাঁকড়া খাইতে কি ভালো লাগে গাইস, কি ভালো লাগে কি বলবো। আর এইদিকে দেখো সঞ্চিতাও কিন্তু আমার মতন এক বাটি কাঁকড়া নিয়ে বসে পড়েছে। আর এইদিকে আমার বরের সঙ্গে আমার জম্বের মতন ঝামেলা বেঁধে গেছে। ও একটু কাঁকড়া খেতে চাইছে, মানে আমি এত স্যাঁচড়া কি বলবো, ওরে এক টুকরো কাঁকড়া দিইনি। তারপরে খাইয়ে দেয় চলে গেছে এখানে মস্তি করার জন্য। জীবনে যতই ঝড় বৃষ্টি আসুক, যতই যা আসুক না কেন, আমাদের কিন্তু কাউতালির কোনো শেষ নাই। কারণ আমরা জানি জীবন একখানাই, যদি পটাশ কইরা উইরা যায় তাহলে আর মস্তি করা যাবে না। তাই যতটুকু সময় পাই আমরা বন্ধু বান্ধব মিলে সবসময় শুধু মস্তি করার চেষ্টা করি। CSK, MI. আইপিএলে এবার বিরাট কোহলি জিততেছে বলে কিন্তু আমরা ভীষণই খুশি। আর তার মধ্যে কিন্তু আমরা এত পরিমাণ এনজয় করেছি আজকে, কি বলবো। এইদিকে দেখো সমুদ্রের মধ্যে নামছি, এমন মস্তি করেছি কি বলবো। কালা তার মধ্যে আবার সমুদ্রে এমন সুবিছি যে রাত্রেবেলা আমার আর দেখা যাবে না। তারপর স্নান টান করে পরে চলে আসছি এদিকে খাওয়ার জন্য। এত দাপাদাপি করেছি যে জম্মের মতন খিদা পাইছিল। তারপর এখানে কি খাবো, আমাদের তো সর্বজনীন খাবার, জেনে যায় সেনে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি ছাড়া মনে হচ্ছে আমাদের চোখে আর কিছু বাদে না। তারপরে সব করে মিলে আবার বিরিয়ানি অর্ডার দিয়ে দিচ্ছি। আর এদিকে এত সুন্দর গন্ধ আসছিল বিরিয়ানি, এমনিতে তো খিদা পাইছে, তার মধ্যে আবার যদি এত সুন্দর গন্ধ পাই তাহলে আর খিদাটা তো আরো 10 গুণ বেড়ে যায়। মানে কিরকম রাহুয়া মাঝে মাঝে আমি নিজে ভাবি এই উদয়পুর দিয়ে এক বাটি কাঁকড়া খাই আসলাম, মাছ ভাজা খাই আসলাম, তারপরেও মোটে পেট ভরে না। তারপরে চলে আসলাম এখানে খেয়ে দিয়ে সমুদ্রের পাড়ে এই পার্কটা, এখানে বসে বসে আমরা এখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। কথা বলতে এই খেলাটা এত মজা হচ্ছে, কি বলবো। সবাই মিলে খুব এনজয় করেছি আমরা, এই সময়টা একসঙ্গে টাইম কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। এই রে আমার দিকেই ঘুরেছে। তুমি বাসটা খাও, কি হবে এবার? তুমি বাসটা খাও, আমি দেব। আগে তুমি স্টার্ট করো। বলো ট্রুথ না ডেয়ার? টুথ। ট্রুথ। ওকে বলো। দেন কি বল। আচ্ছা দাদা, হ্যাঁ তুমি আজকে সকালে ছুটেছো? এইটা কোনো কথা ভাই? হ্যাঁ ছুটেছি ভাই। কিভাবে ছুঁচেছো সেটা তো দেখাও। হ্যাঁ, কিভাবে ছুটেছো সেটা একবার দেখাও। এই কি বলে ফ্লাশটা নিয়েছি, কেমন করে? এবারে এইভাবে দিয়েছি, কি দিয়ে মুছেছো? মুছেছি। হ্যাঁ। মুছা লাগেনি, মানে কে যেন ওই কি বলে তাড়াহুড়া দিচ্ছিল, বেরিয়ে গেছে। টাইম পাইনি। এইদিকে এক একজনের পানিশমেন্ট দেখে যে আমরা কি বলবো। এদিকে শুরুর হাঁটাটা এত স্যাদারে হাঁটা, মানে ওরে দেখাইছি এক করতেছে আরেক, এমন করতেছে যে আমাদের পুরো হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে। তার মতো তো গেছে গিয়ে যে আরো কি ঢং করলো, ওই ঢং দেখে তো আমাদের পুরো হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে। আর পার্কে যতগুলো লোক ছিল সব লোকগুলো আমাদের দিকে তাকায় রয়েছে। আর এইদিকে এবার সঞ্চিতার পালা, সঞ্চিতাকে দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি দৌড়ে সেলফি তুলতে হবে। আর মায়েরা এমন দৌড়াদৌড়ি করতেছিল যে আমাদের হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে, কি বলবো। তারপরে পালা শুভকে বলা হয়েছিল বান্দরের মতো লাফাতে পারে। এইদিকে দেখো মেয়েটের সামনে দিয়েও পুরো বান্দরের মতো লাফাতে চলে আসছে। সত্যি আজকের দিনটা অনেক ভালো ছিল। তাহলে আজকের জন্য টাটা।